হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার নিয়ে চলে এসেছি সময় ও দূরত্বের পার্ট 3 নিয়ে। এর আগের দিনে আমরা পার্ট 1 ও পার্ট 2 তো করেছি। তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, তোমরা অতি অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবে। চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস হচ্ছে সময় দূরত্বের 21 নম্বর অঙ্ক থেকে। অঙ্কে কি বলেছে? একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, গাড়িটির বেগ কত? ওকে, তাহলে বলেছে যে গাড়িটির বেগ, যে বেগটাই বের করতে বলেছে। তো এখানে কত সময় লেগেছে? 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। আচ্ছা, এই 1 ঘন্টাটাকে আমি 48 সেকেন্ডটা, 48 যেহেতু সেকেন্ড রয়েছে, তো ঘন্টা এবং মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাই ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এই 1 ঘন্টা মানে আমরা জানি কি 3600 সেকেন্ড, এবং 40 মিনিট মানে জানি 2400 সেকেন্ড, এবং 48 সেকেন্ড। তাহলে মোটের উপর আমাকে টোটাল টাইম কত লেগেলো? টোটাল টাইম লাগলো 3600, 2400 হচ্ছে 6048 সেকেন্ড। 6048 সেকেন্ড। তাহলে এই 6048 সেকেন্ডে 42 কিলোমিটার অতিক্রম করেছে, তাই তো? তাহলে 3600 সেকেন্ডে কতটা কভার করেছে? মানে 1 ঘন্টা, কারণ ঘন্টায় বের করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে 3600 সেকেন্ডে কতটা বের হবে? 6048 সেকেন্ডে অতিক্রম করেছে হচ্ছে আমার 42 কিলোমিটার। 3600 সেকেন্ডে কতটা বের হবে? কিন্তু এই যে এটা ক্যালকুলেশন করে যেটা বের হবে কোনটা? তার যে গতিবেগটা ছিল, যে আসল গতিবেগের 5/7 অনুপাতের 5 অনুপাত বের হবে। ঠিক আছে, তো আসল গতিবেগটা বের করার জন্য আমরা কি করব? বলেছে 5/7 বেগ নিয়ে চলে। মনে করো গতিবেগ, আসল গতিবেগ হচ্ছে 7, কিন্তু গতিবেগ নিয়ে চলেছে 5। ঠিক আছে, তার মানে এই ক্যালকুলেশন, এটা যেটা কাটাকুটি করে যেটা বের হবে সেটা 5-এর গতিবেগ বের হবে। তাহলে 7-এর গতিবেগ বের করার জন্য আমরা ডাইরেক্টলি করে দেবো কি 7/2। ঠিক বোঝা গেল? তো এবার যেটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করেই আমাদের আসল গতিবেগটা চলে আসবে। এটা আমি শর্টভাবে করানোর জন্য বুঝালাম। ঠিক আছে, চলো তাহলে 7 দিয়ে কাটি। 7 × 8 = 56, হাতে থাকলো 4 আর 4 44, 6 × 7 = 42, হাতে থাকলো 2 আর 8 28, 4 × 7 = 28। ওকে, এবার আমরা কাটবো কি? এটা আমরা যাবে হচ্ছে 6 দিয়ে। 6 × 7 = 42, 6 × 1 = 6, হাতে 2 আর 6 26, 4 × 6 = 24, 24, 4 × 6 = 24। ওকে, 144 12 দিয়ে কাটবে। 12 × 12 36 তো কাটবেই, 300। এই 12কে কাটবো, 12 × 2 = 24, হাতে 6 আর 0 60, 5 × 12 = 60। আচ্ছা, এখানে সরি 2 হবে না, এখানে তো হচ্ছে 5, 5-এর গতিবেগ নিয়ে চলেছে, তাই না? তো এটা হবে 5। 5 দিয়ে কাটলাম হচ্ছে 25-কে 5। তাহলে মেন যে গতিবেগটা আসলো 5 × 7 = 35 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার এটা যদি ডিটেলসে আরও করতে চাও, ডিটেলসে আরও করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো তবে এটা আমি বলবো যে পরীক্ষার হলে এইভাবেই করলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, 22 নম্বর অঙ্ক বলেছে কি, স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? দুটো বেগ আছে। প্রথম বেগ হচ্ছে আমাদের মেন বেগ হচ্ছে কত? আছে আমাদের মেন বেগ আমাদের আছে 5, কিন্তু পরে বেগটা কমিয়ে হয়েছে কত? 4। তাহলে এটা স্পিড অ্যাকচুয়াল রেশিও হচ্ছে 5, কিন্তু স্পিডটা পরে কমিয়ে হয়েছে 4। যখন 4 কমানো হয়েছে তখন কি হয়েছে? টাইমটা বেশি লাগবে, কারণ তোমার যদি স্পিড যদি বেশি হয় তাহলে সময় কম লাগবে, এবং গতিবেগ যদি কম হয় তাহলে সময়টা বেশি লাগবে। তাহলে এটা অপোজিট হয়ে যাবে।
অপোজিট হয়ে যাবে কত 4:5, ঠিক আছে। তাহলে সময়ের অনুপাত উল্টো হয়ে গেল 4:5। কিন্তু এখানে অঙ্কের ভাষায় বলেছে যে গতিবেগ, এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে 1 বেগ কমেছে, সময় 1 সময় বেশি লেগেছে, কিন্তু আমাদের বলা আছে যে সময় 1 নয় 20 মিনিট বেশি লেগেছে, ঠিক আছে। তাহলে 20 মিনিট বেশি লেগেছে। তাহলে 1 মানে যদি 20 মিনিট হয়, 4 মানে কত, 1 না হয় 20 গুণ 4 দুগুণ 80 মিনিট, 80 মিনিট। তাহলে 80 মিনিট সমান আমরা কি বলতে পারি, 1 ঘন্টা 1/3 আওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, বোঝা গেল। চলো পরের অঙ্ক 23 নম্বর কি বলেছে, স্বাভাবিক বেগের 3/4 বেগ চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে। তাহলে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে। তো সেম অঙ্ক কি বলেছে যে স্বাভাবিক বেগটা আমার আছে 3/4, মানে মেন হচ্ছে স্বাভাবিক বেগ হচ্ছে এটা 4, ঠিক আছে। কিন্তু স্বাভাবিক বেগের 3/4 অংশে চলেছে, মানে 3 অংশে চললো প্রথমে, পরে। তাহলে এটা যদি স্পিডটা দেখো, ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিডের অনুপাত কি হবে, সময়ের অনুপাত অপোজিট হবে, অথবা সময়ের অনুপাত কি হবে, স্পিডের অনুপাতের অপোজিট হবে, ঠিক আছে। তাহলে সময়ের অনুপাত আছে 4:3, তাহলে টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিও হবে না 3:4। তাহলে টাইম আমাদের প্রথমে লেগেছিল 3 পরে লাগছে 4। তাহলে কতটা বেশি সময় লাগছে, সময় আমরা দেখতে পাচ্ছি যে 1 সময় বেশি লাগছে। 1 সময় বেশি লাগা মানে এখানে অঙ্কে বলেছে 2 ঘন্টা বেশি লাগা, ঠিক, 2 ঘন্টা বেশি লাগা। আর স্বাভাবিক বেগে চললে 4 বেগ চলে, তখন সময় লাগে 3। তাহলে 1 মানে যদি 2 ঘন্টা হয়, 3 মানে কত হবে, × 2 = 6 আওয়ার। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। অঙ্কে কি বলেছে, বলেছে যে সেই দূরত্ব স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে, তাহলে সেই দূরত্ব অতিক্রম করবে 6 ঘন্টায়, ঠিক আছে, বোঝা গেল। চলো 24 নম্বর অঙ্ক বলেছে, একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায় তার সময় সাশ্রয় হবে, ঠিক আছে। তার মানে একটি গাড়ি রয়েছে, গাড়িটি 7/11 স্পিডে চলে, তাহলে তার মেন যে বেগ আছে, তার মেন বেগ হচ্ছে 11, তার মেন বেগ হচ্ছে 11, কিন্তু পরে কি করেছে, গাড়িটি স্পিডটা তার কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে কত বেগে চলেছে না 7 বেগে চলেছে। তাহলে স্পিড আমার হচ্ছে কত, 11:7। তাহলে টাইমের রেশিওটা কি আসবে, টাইমের রেশিওটা আমার আসবে হচ্ছে 7:11, ঠিক আছে, 7:11। কেন অপোজিট হলো, কারণ আমাদের দূরত্বটা সেম, দূরত্ব সেম থাকলে সময়ের অপোজিট স্পিড হবে, ঠিক আছে। তাহলে অঙ্কে এখানে কি বলেছে, এই যদি বেগে চলে, 7 বেগে যদি চলে, তাহলে পৌঁছাতে সময় লাগবে কত, 22 ঘন্টা। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 22 ঘন্টা তো নয়, এখানে লেগেছে 11। তাহলে 11 মানেই আমরা বলতে পারি যে 22 ঘন্টা, 11 মানেই 22 ঘন্টা। তাহলে 11 কত গুণ, × 2 গুণ। তাহলে এটাও 7 না হয়ে কত গুণ হবে, 2 গুণ, মানে 14 ঘন্টা, ঠিক আছে। তাহলে 14 ঘন্টায় গাড়িটি পৌঁছায়, ঠিক আছে। তাহলে এবার বলেছে যে স্বাভাবিক বেগে যদি চলে তাহলে কত ঘন্টা সাশ্রয় হবে, মানে গাড়িটি যদি স্বাভাবিক বেগে চলে কত ঘন্টা তার বেঁচে যাবে। তো বেঁচে যাচ্ছে কতটা, 22 থেকে 14 গেলে কত হবে, দেখতে পাচ্ছি আমরা 8 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা বেঁচে যাচ্ছে বা সাশ্রয় হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা। চলো 25 নম্বর অঙ্ক দেখা যাক কি বলেছে। বলেছে স্বাভাবিক বেগের 3/4 বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তবে তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত। সেম অঙ্ক, স্বাভাবিক বেগের 4/3 বেগে পৌঁছায়, তাহলে স্পিড এটা হলে টাইম আমার কত হবে 3:4,
কিন্তু এখানে দেখছি আমরা 1 বেশি সময় লাগছে। 1 বেশি মানে এখানে বলা হয়েছে যে 15 মিনিট, কারণ এটাই তো লেট করে পৌঁছাইছে, 1 অনুপাত মানেই তো লেট করে পৌঁছাইছে, কিন্তু অঙ্কের ভাষায় তো 15 মিনিট। তাহলে 1 অনুপাত মানে যদি 15 মিনিট লেটে পৌঁছায়, তাহলে স্বাভাবিক বেগ কোনটা? এটা। যখন স্বাভাবিক বেগে চলে তখন স্বাভাবিক টাইমে পৌঁছে গেছিল। তাহলে 3 অনুপাত মানে কত হবে? 3 × 15 মানে 45 মিনিট। তাহলে স্বাভাবিক বেগে পৌঁছানোর সময় কত? 45 মিনিট। বোঝা গেল? চলো দেখে নেওয়া যাক পরের অঙ্ক। 25 নম্বর অঙ্ক কি বলেছে? একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেন গতিবেগের অনুপাত 5:3। আচ্ছা, প্রথমে মেল ট্রেন আর একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, গতিবেগের স্পিডের অনুপাতটা দিয়ে দিই 5:3। ওকে, এতটুকু রেডি করে রাখলাম। পরে কি বলেছে শুনি। এবার বলেছে প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার গেলে, ঠিক আছে, প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার গেলে। আচ্ছা, প্যাসেঞ্জার ট্রেনের ডিস্টেন্স 90 কিলোমিটার গেছে 30 মিনিটে, তাহলে স্পিড বের করবো। প্যাসেঞ্জার ট্রেন স্পিড সমান সমান 90 কিলোমিটার ডিস্টেন্স বাই টাইম, তাহলে সমান সমান কত হলো? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্যাসেঞ্জার ট্রেনটির স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে দেওয়া আছে প্যাসেঞ্জার ট্রেনের যে অনুপাত তাহলে আছে 3 আছে, তাহলে এটা 3 না হয়ে 30 হবে। অ্যাকচুয়াল স্পিড কত? 30। 3-এর কত গুণ? 3-এর 10 গুণ। তাহলে মেল ট্রেনটিরও অ্যাকচুয়ালি 5 অনুপাত না হয়ে 10 গুণ হবে, তাহলে 5×10 = 50 কিলোমিটার স্পিড পার আওয়ার। তাহলে মেল ট্রেনটির গতিবেগ কত? মেল ট্রেনটির গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলেছে যে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে মেল ট্রেনটি 3 দূরত্ব অতিক্রম করবে কত? মেল ট্রেন ডিস্টেন্সটা বের করব। ডিস্টেন্স বের করার সূত্র জানি আমরা, স্পিড 50 কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম। টাইম কত বলেছে? 3। তাহলে ডিস্টেন্স বের করলাম, স্পিড ইন্টু টাইম ইজ ইকাল টু 150 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে? 150 কিলোমিটার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, এমনকি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষাও এসে গেছে। তো অঙ্কটা ভালো করে শিখে নেবে, ঠিক আছে? চলো। আচ্ছা, পরের অঙ্ক যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে গড় গতিবেগ, ঠিক আছে, গড় গতিবেগ বের করার সূত্র হচ্ছে কি, একটা আমরা জানি 2ab/a + b, ঠিক আছে। যদি ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট থাকে বা ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে আমাদের গড় গতিবেগ বের করার সূত্র কি? 2ab/a + b। এবং ডিস্টেন্স যদি বিভিন্ন রকম হয়, ধরা গেলো কোথাও ডিস্টেন্স আছে 10 কিলোমিটার এবং কোথাও রয়েছে 15 কিলোমিটার, তাহলে সেটা হবে কি? তাহলে সেটা হবে, সূত্র হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই সূত্রটা কিসের সূত্র? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হচ্ছে কি? এটা এভারেজ স্পিডের সূত্র। এভারেজ স্পিডের সূত্র হচ্ছে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, যখন ডিস্টেন্সটা বিভিন্ন রকম থাকে। আর যদি ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে এটা হবে 2ab/a + b। ওকে, সবাই নোট ডাউন করে নেবে খাতায়। চলো, 27 নম্বর অঙ্ক বলেছে এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তার মানে আমি কি বললাম যে এক স্থানে গিয়েছে, মনে করো এখান থেকে এই স্থানে গিয়েছে, ঠিক আছে, যাওয়ার সময় গেছে 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং আসার সময় এসেছে কত? 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, ঠিক আছে। তাহলে ডিস্টেন্সটা তো সেমই হলো। তাহলে ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে গড় গতিবেগ বের করার জন্য আমরা কি ইউজ করব? 2ab/a +
বি। এখানে এ বি কী হয়েছে, এ বি বোঝানো হয়েছে এখানে স্পিডটাকে, ঠিক আছে। 2a 36 এবং বি হয়েছে 45। তা এ বি রয়েছে কত, 36 প্লাস 45, তাহলে এটা কত হলো 81। ওকে, তাহলে এটা 81 হয়ে গেল। চলো মুছে দিলাম এটা। তাহলে এবার হচ্ছে এটা কাটাকুটি করব। 5 নং 45, 9 9 81, 9 দিয়ে 36 হলো 4, তাহলে 4 5 20, 20 দুগুণা 40, তাহলে গড় গতিবেগ হলো কত, 40 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, চলো 28 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম অর্ধাংশ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অর্ধাংশ 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে তার গড় গতিবেগ দেখো 27 নম্বর অঙ্কটা যেরকম করলাম, আশা করছি সেইরকমই তোমরা বুঝতে পারছো। কারণ এইটা মনে করো টোটাল ডিস্টেন্স। তাহলে এখানে প্রথম অর্ধাংশ বলেছে মানে এতটা গেছে, তাই তো, প্রথম অর্ধাংশ এতটা। তাহলে আমি কি বললাম, যদি ডিস্টেন্স যদি সমান হয়, ঠিক আছে, তাহলে কি হবে, সেই কোন ফর্মুলা ইউজ হবে, 2ab বাই a প্লাস বি। তাহলে 2ab, 2a আমার কত আছে 15 কিলোমিটার এবং বি আছে 25 কিলোমিটার, আর ab কত হয় যোগ করলে 40, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটলাম আমরা 5 দিয়ে কাটলাম 8, তাহলে কত হলো 5 দুগুণা 10, 150, 8কে দিয়ে 150, ঠিক আছে। তাহলে 8 একে 8 থাকলো 7 0, তাহলে কত হলো 8 8 64, থাকলো কত 6 বাই 8 মানে কত 3/4, 3/4 মানে হচ্ছে 18.75 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। বোঝা গেল অঙ্কটা? এটাই হচ্ছে আমার গড় গতিবেগ, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। পরের অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার রাস্তা এবং 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে টোটাল ডিস্টেন্সটা আমার কত বেরোলো? আচ্ছা, ডিস্টেন্সটা আমার কত বেরোচ্ছে দেখি। প্রথমে গেল আমার 6 কিলোমিটার রাস্তা এবং পরে গেল কত 4 কিলোমিটার রাস্তা। তাহলে আমি কি বললাম, যদি ডিস্টেন্স যদি আলাদা আলাদা রকম হয় তাহলে কি হবে, টোটাল ডিস্টেন্স হলো আমার 6 + 4 এবং টোটাল টাইম বের করব কিভাবে, 6 কিলোমিটার রাস্তা গেছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে গেছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 4 কিলোমিটার রাস্তা গেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টাইমটা পেয়ে যাব। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এটার যদি আমি শুধুমাত্র এটাকে আমি নিয়ে নিই ক্যালকুলেশনের জন্য, তাহলে এটা কি হবে আমার, এটা আমার কি হবে 3 4 12, 12 3 3 6 18 প্লাস 4 4 4 16, তাহলে এখান থেকে 18 আর 16 কত হলো 34, ঠিক আছে। উপরে আমাদের কি থাকছে 10, টোটাল ডিস্টেন্স 10, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা আসবে কি 10/34, এই যে নিচে 12টা এটা উপরে চলে যাবে ইন্টু 12, ঠিক আছে। তাহলে এটা হলো কি 5, এটা হলো আমার 17, ঠিক আছে। 5 × 60, তাহলে 17/60, তাহলে 3 17 51, থাকলো 9/17 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। তাহলে কত হলো 3 × 9/17 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। বোঝা গেল? চলো পরের অঙ্ক 30 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 40 কিলোমিটার পথ, 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 72 কিলোমিটার পথ এবং 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 150 কিলোমিটার পথ অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আচ্ছা, তার গড় গতিবেগ টোটাল ডিস্টেন্সটা বের করব আমরা।
টোটাল ডিস্টেন্স প্রথমে গেছে 40 কিলোমিটার, পরে গিয়েছে 72 কিলোমিটার এবং শেষে গেছে অবশেষে গেছে 150 কিলোমিটার। তাহলে টোটাল টাইম লেগেছে কত? 40 কিলোমিটার পথ গেছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, প্রতি কিলোমিটার গেছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 150 কিলোমিটার গেছে 10 কিলোমিটার, সরি 10 নয়, গেছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত হলো? 190, 200, 262। টোটাল ডিস্টেন্স আমার 262 এবং টোটাল টাইম আমরা যদি কাটাকুটি করি, এখান থেকে পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি আমি 4, এখান থেকে পাচ্ছি 6 বারং 6 এবং এখান থেকে পাচ্ছি আমি 10। তাহলে টোটাল টাইম লাগলো 4, 6, 10, 10 আর 10 20 ঘন্টা। ঠিক আছে, 20 ঘন্টা। তাহলে কাটাকুটি যদি করি, 2 দিয়ে যদি কাটি 10 এবং 2 দিয়ে যদি কাটি এখানে 13, 1, তাহলে কত গড় গতিবেগ কত বেরোচ্ছে? 13.1 কিলোমিটার প্রতি ঘন্টা। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার যথাযথ চেষ্টা করব। ঠিক আছে, পরের অঙ্ক বলছি যে এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে ফিরে আসে। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, এবার যাওয়ার সময় প্রথমে গেছে ট্রেনে গেছে এবং পরে আসার সময় কিসে এসেছে? ফুট, পায়ে হেঁটে, যা বা এটা বলতে হবে ওয়াক করে এসেছে। যাওয়ার সময় গতিবেগে কত গেছে? স্পিডটা ছিল যাওয়ার সময় 25 কিলোমিটার এবং আসার সময় এসেছে কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে যাওয়ার সময় টাইম, আচ্ছা যখন যেই জায়গায় গিয়েছে সেখান থেকে তো সেই রাস্তাটাই এসেছে, ডিস্টেন্স তো বদল হয়নি। তাহলে আমাদের ডিস্টেন্স যদি বদল না হয় তাহলে স্পিডের অনুপাতের অপোজিট হবে সময়ের অনুপাত। তাহলে সময়ের অনুপাতটা হচ্ছে কত? 4 অনুপাত এখানে, আর এখানে হচ্ছে 25 অনুপাত। তাহলে সময় এটাই, যাওয়ার সময় 4 অনুপাত সময় লেগেছে এবং আসার সময় 25 অনুপাত সময় লেগেছে। টোটাল সময় কত লাগলো? টোটাল টাইম আমি যদি বলতে পারি 25 আর যোগ 29 অনুপাত, এটাই টোটাল টাইম। কিন্তু এখানে বলা হয়েছে যে 29 অনুপাত নয়, এখানে টোটাল সমগ্র যাত্রায় সময় লেগেছে 5 ঘন্টা 48 মিনিট। 5 ঘন্টা 48 মিনিট মানে আমি যদি এটাকে পুরোটা ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাই তাহলে হচ্ছে 5, 6, 30, 348 মিনিট। তাহলে 29 অনুপাত মানে আমি বলতে পারি যে 348 মিনিট। তাহলে 1 অনুপাত মানে বলতে পারি 348/29। তাহলে 29 একে 29, কাটাকুটি যদি করি 29 একে 29, 5 8 58, 29 দুগুণা 12, 58, 12 মিনিট। তাহলে 1 অনুপাত মানে যদি 12 মিনিট হয় তাহলে 4 অনুপাত মানে কত? ইন্টু 12, তাহলে 4 অনুপাত মানে 48 মিনিট। বোঝা গেল? 1 অনুপাত মানে যদি 12 ইউনিট হয়, 4 অনুপাত মানে 48 মিনিট হবে। তাহলে 48 মিনিট কিসে গেছে? ট্রেনে গেছে 25 কিলোমিটার ঘন্টা বেগে। তাহলে 60 মিনিটে গেছে কতটা? 60 মিনিটে গেছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 60 মিনিটে 25 কিলোমিটার বেগে গেছে, তাহলে 48 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে? কারণ ডিস্টেন্সটা চেয়েছে আর ডিস্টেন্সটা তো 48 মিনিটেই গেছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কিন্তু গেছে এটা কতক্ষণ? 48 মিনিটই চলেছে, পুরো 1 ঘন্টা চলেনি। তো 48 মিনিটে কতটা চলেছে সেটা বের করার জন্য কাটাকুটি করতে হবে। তো কাটাকুটি করব কি করে? 5 5 25, 5 12 60। তাহলে 12 দিয়ে 48কে কাটলে কত হবে? 4 12 48। তাহলে 4 5 কত? 20 কিলোমিটার। তাহলে সেই জায়গাটা যে রয়েছে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাদের কত বেরোলো? 20 কিলোমিটার। বোঝা গেল? পরের অঙ্ক কি বলেছে? 32 নম্বর অঙ্ক। এক ছাত্র
বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে কি করেছে স্কুল, এটা মনে করো বাড়ি, ঠিক আছে, এটা মনে করো বাড়ি, এখানে মনে করো স্কুল রয়েছে, ঠিক আছে, স্কুল রয়েছে। তা বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কত আমরা জানি না, তবে যাওয়ার সময় কি হয়েছে, যাওয়ার সময় স্পিডের রেশিওটা ছিল 3 কিলোমিটার পার ঘন্টা এবং আসার সময় ছিল 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে টাইমের রেশিওটা কি হবে 2:3, যেহেতু ডিস্টেন্স আমার একই। তাহলে এবার বলা হয়েছে টাইমের অনুপাত কত আছে 2:3, টোটাল অনুপাত কত 5। এবার অঙ্কও সেই বলেছে যে এটা 5 অনুপাত নয়, এটা বলেছে 5 আওয়ার। তাহলে 5 অনুপাত মানে 5 আওয়ার কত গুণ 1 গুণ। তাহলে এটাও 2 অনুপাত না হয় 2 গুণ মানে 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে স্পিড আমার 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং টাইম আমার 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ডিস্টেন্স আমার কত, ডিস্টেন্স বার করার সূত্র হচ্ছে আমাদের কি স্পিড ইন্টু টাইম। স্পিড আমার 3, ডিস্টেন্স আমার 2, তাহলে 6 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে স্কুল থেকে বাড়ির বা বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার 6 কিলোমিটার, ঠিক আছে, বোঝা গেল। চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আগামী ক্লাস আবার নিয়ে আসবো আগামীকাল। অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।